নমস্কার সকলকে। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব কুমারী লতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা। কুমারী লতা খাওয়ার উপকারিতা অপকারিতা আছে, তাই আমাদের এই গাছের কথা সম্পর্কে বিস্তারিত জানা উচিত। এর মাধ্যমে অনেক রোগ সারে, তবে রক্তশূন্যতা দূর করার জন্যে এটি বিশেষভাবে কার্যকরী। উপকারিতা পেতে কুমারী লতা খাওয়ার নিয়ম জানাও জরুরি। আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে মধ্য দিয়ে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে খুব সহজেই কুমারী লতা খাওয়ার মাধ্যমে আপনি উপকার পান। কুমারী লতা একটি উদ্ভিদ, যা লতা জাতীয় একটি গাছ। এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, তাই আমরা অনেকেই এর গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে চাই। এই গাছের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তা একজন মানুষের মারাত্মক সমস্যা ভালো করতে পারে। সাধারণত কুমারী লতা খাবারের মাধ্যমে আপনার যৌন সমস্যা দূর করতে পারবেন। একজন মানুষের শরীরে শারীরিক মানসিক নানা ধরনের সমস্যা হয়ে থাকে, আর সে সকল সমস্যাকে দূর করার জন্যে আপনি নিয়মিত এই গাছের ব্যবহার করতে পারেন। অনেক মানুষ রয়েছে যারা পুরাতন আমাশায় ভুগছেন, তারা তাদের এই সমস্যা থেকে বাঁচার জন্যে কুমারী লতা থেকে বা কুমারী লতা খেতে পারেন। উপকারিতা ও যে সবচেয়ে ক্ষতিকারক প্রভাব রয়েছে সে বিষয়গুলো সম্পর্কেও আমরা আজকের এই আর্টিকেল থেকে জানাবো বা বলবো। বিশেষ করে পুরুষদের জন্যে কুমারী লতা অত্যন্ত উপকারী। এই সময়ের লতা গাছ আমাদের শরীরের উপকার করে, তবে অতিরিক্ত খাওয়া যাবে না এবং নিয়মিত খেতে হবে। এতে সঠিক উপকারিতা পাওয়ার জন্যে এবং ডায়রিয়া, পেট ব্যথা, পেট জ্বালা পোড়া মতো বিভিন্ন সমস্যা থেকে নিজেকে রক্ষা করা যাবে। তাই সঠিক উপকার পেতে নিয়ম জানুন এবং যে যে সমস্যা সমাধান করা যায় সে বিষয়গুলো আজকের এই ব্লগে জেনে নিন। কুমারী লতা খাবার উপকারিতা অপকারিতাগুলো হলো, কুমারী লতা খাবার উপকারিতা অপকারিতা সম্বন্ধে আমরা অনেকেই জানতে চাই এবং তাদের জন্যে আজকের এই পোস্টটি ধারাবাহিকভাবে আমি বলবো। তাহলে শারীরিক দুর্বলতা রোধ করে, প্রথমেই বলবো। আমাদের মাঝে মাঝে যে অনেক মানুষ রয়েছে যে যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, মুখে রুচি নেই, শরীর দুর্বল অনুভব করেন, অনেকক্ষণ বসে থাকলে মাথা ঘোরে, সেই ধরনের সমস্যাগুলো সমর্থন করার জন্যে আমাকে খুব সহজেই কুমারী লতার ডগা খেতে পারেন। প্রতি 2 দিন পর পর 8 থেকে 10টি ডগা খেলে এই সমস্যা সেরে যাবে। সাধারণত জ্বর নিরাময়ে সাহায্য করে। মানুষের সাধারণত শরীরের তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণে জ্বর হয়। জ্বরের সমস্যা থেকে বাধার জন্যে আপনি কুমারী লতার পাতা রস করে খেতে পারেন, অথবা এর কচি ডগা বা শিকড় খেতে পারেন, যা আপনার শরীরের জ্বর কমাতে সাহায্য করবে। পায়ের ব্যথা বা জয়েন্টে ব্যথা ভালো করে। বয়স 40-এর বেশি হয়ে গেলে মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় পূরণ করতে হয়, এবং এর ঘাটতি পূরণ না হলে মানুষের পায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা বা বিভিন্ন রঙের ব্যথার সম্মুখীন হয়। এবং জয়েন্টে ব্যথার ও পায়ের ব্যথা নিরাময় করার জন্য নিয়মিত গাছের পাতা বা কচি ডগা খেতে পারেন। এছাড়া গনোরিয়া রোগ থেকে রক্ষা করে। সাধারণত পুরুষ মানুষদের শরীরে বিভিন্ন ক্ষতিকর রোগ করতে পারে। এটি সকল মানুষের ক্ষেত্রে হয়, তবে পুরুষের জন্য এই রোগ অত্যন্ত মারাত্মক। এই রোগের চিকিৎসা করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়া আপনার প্রস্রাবে জ্বালা পোড়া, পুঁজ বেরোনো, এগুলো তো অতি অবশ্যই ডাক্তার দেখাতে হবেই, কিন্তু এই রোগ দমনের জন্য আপনি কুমারী লতা গাছ খুব ভালো করে ব্যবহার করতে পারেন। এটা মাঝে মাঝে ব্যবহার করলে আপনার সমস্যা কিছুটা কমবে, কিন্তু বারবার বলছি এ বিষয়ে আপনাকে ডাক্তারবাবুকে দেখাতেই হবে। সিফিলিস রোগ নিরাময় করে। আপনার শরীরে যদি মারাত্মক সিফিলিস রোগের আক্রান্ত হয়ে থাকেন, এর থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায় অবলম্বন করতে পারছেন না, তাহলে আপনারা কুমারী লতা খেতে পারেন। সর্দি কাশি দূর করে। সর্দি কাশি, জ্বর, গলা ব্যথা এই ধরনের সমস্যা থাকে যদি, তাহলে আপনি খুব সহজেই এর সমাধান করতে পারেন।
যার জন্যে আপনাকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 2 থেকে 3টি 4টি চায়ের সাথে কুমারী লতার পাতার রস আপনি মিশিয়ে খেতে পারেন। ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে কুমারী লতা। যে সকল মানুষ ক্যান্সারের সমস্যায় ভুগছেন এবং শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের জীবাণু আছে, সেই মানুষগুলো যদি তাদের ক্যান্সার কোষের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাহলে গাছের খাবার হিসাবে এই কুমারী লতা খেতে পারেন এবং এতে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে এবং ক্যান্সার হলে তা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে আপনার শরীরে। এছাড়া বাতের ব্যথার উপশম করে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, তার মধ্যে একটি হলো বাতের ব্যথা, যা শরীরে এতটাই খারাপ অবস্থা করে দেয় যে নাজেহাল হয়ে যায় মানুষ। এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্যে মাঝে মাঝে আপনাকে কুমারী লতা কচি ডগা খেতে হবে। এরপরে বলবো লিভারের সুরক্ষা। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখার জন্যে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। লিভারের মধ্যে মানুষের অনেক ধরনের গুরুত্বপূর্ণ কাজ চালু থাকে, এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এর মধ্যে ক্ষতিকারক র্যাডিক্যাল জমা হয়, সেই র্যাডিক্যালগুলো বিভিন্ন সমস্যা তৈরি করে, আবার এর কার্যক্ষমতা নষ্ট করে দেয়। তাই আপনার লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিকর র্যাডিক্যালস থেকে বাঁচার জন্যে নিয়মিত কুমারী লতার ডগা খেতে পারেন। দীর্ঘস্থায়ী আমাশার নিরাময়। যে সকল মানুষের দীর্ঘস্থায়ী আমাশা রয়েছে, তারা আমাশা নিরাময়ের জন্যে এই কুমারী লতার ব্যবহার করতে পারেন। কুমারী লতার মধ্যে এক ধরনের উপাদান রয়েছে, যে উপাদানগুলো হলো দীর্ঘ পুরাতন আমাশা ভালো করতে পারে। এর জন্যে সকালে খালি পেটে খাওয়ার অভ্যাস করতে হবে। রক্তশূন্যতা দূর করে এই কুমারী লতা। অনেক সময় অনেক মানুষ রক্তশূন্যতা এবং যেগুলো শরীরের বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তাই তাদের জন্য রক্তশূন্যতা দূর করার জন্যে কুমারী লতা উপকারী। রক্তশূন্যতা দূর করার জন্যে কুমারী লতা ব্যবহার করুন, যা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং যার কারণে রক্ত উৎপাদন বৃদ্ধি হয়। গাছটির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে, তাই এই উপকার করে। যৌন ক্ষমতা বৃদ্ধি করে এই কুমারী লতা। যে সকল ব্যক্তিদের যৌন সমস্যা রয়েছে, তারা যৌন সমস্যা দূর করার জন্যে এবং যে কোনো ধরনের যৌনতা জড়িত সমস্যা থেকে বাঁচার জন্যে ব্যবহার করতে পারেন কুমারী লতা। প্রাচীনকালের ব্যবহার হতো মহিলা এবং ছেলেদের বিভিন্ন যৌন চিকিৎসার জন্যে, এবং আবার এই গাছের ডগাগুলো কুমারী মেয়েদের মতো হয়, তাই এদেরকে কুমারী লতা বলা হয়। তাই মানসিক শান্তি বজায় রাখে এই কুমারী লতা। কারো যদি মানসিক অশান্তি বেশি হয়, তাহলে তারা এই গাছ খেতে পারেন। এই গাছ মানুষের হরমোনাল পরিবর্তন করে, যার ফলে আপনার শরীরে শান্তি এবং মানসিকভাবে শান্ত রাখে। এই গাছটি বিভিন্নভাবে মানুষকে উপকার করে, তাই এই উপকারী গাছটি আপনি ব্যবহার করতে পারেন। আপনার জীবনের বিখ্যাত সমস্ত যত উপকার আপনি পেতে পারেন। তাই এতক্ষণ আমরা দেখলাম যে কুমারী লতা খাওয়ার মাধ্যমে কী ধরনের উপকার পাওয়া যায়। যে উপকারগুলি হলো পাওয়ার জন্য আপনি কুমারী লতার কচি ডগা, কুমারী লতার শেকড় বা এই পাতার রস খেতে পারেন, যা আপনার শরীরের বিভিন্ন উপকার করবেন। এবং এই উপকারগুলো পেতে হলে নিয়মিত আপনাকে পরিমাণ মতো মাফিক খেতে হবে। তাই এইভাবে নিয়মগুলো অনুসরণ করে উপকার পাবেন। আর কুমারী লতা খাওয়ার অপকারিতা সম্বন্ধে বলে দিচ্ছি। কুমারী লতা খাওয়ার অপকারিতা আমাদের জানা উচিত। কুমারী লতা খাওয়ার মাধ্যমে বিশেষভাবে অনেক উপকারিতা পাওয়া যায়, যেটি এতক্ষণ বললাম। তবে এই কুমারী লতা খাওয়ার মাধ্যমে কিছু ক্ষতির সম্মুখীন হয়, তবে এই পরিমাণ খুবই কম। তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন, তাহলে দেখবেন যে সকল কিছুর ভালো একটা ভালো বা খারাপ দিক রয়েছে, তবে এই খারাপ এবং ভালো দিকগুলোর পরিমাণ কম বেশি হতে পারে। যেমন এই কুমারী লতা অনেক উপকার তো দেয়, মানব শরীরের অন্য কিছু কিছু ক্ষেত্রে অপকার প্রভাব রয়েছে। তাই এর ব্যবহার বিধি সম্পর্কে আমাদের সচেতনভাবে জানা উচিত। সাধারণত যে সমস্ত মানুষের ডায়রিয়া, পেট ব্যথা, পেট জ্বালা পোড়া, বদহজম, অ্যালার্জি,
হাঁপানি, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা রয়েছে, তারা কুমারীলতা খাওয়া থেকে দূরে থাকুন। আর যদি আপনি এই সমস্যাগুলো হওয়ার সত্ত্বে কুমারীলতা খাবার অভ্যেস করেন, তাহলে এই সমস্যাগুলো দ্রুত আরও বড় আকার ধারণ করতে পারে আর বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। তাই আপনাকে অবশ্যই নিয়মে বা সঠিক পরিমাণ মতো খাবার অভ্যাস করতে হবে। তাই নিজে যেখানে উপকারিতা পাওয়ার জন্যে কী নিয়ম অনুসরণ করবেন, আবার কুমারীলতা কীভাবে খায়, তাই কুমারীলতার খাওয়ার নিয়ম সম্বন্ধে একটু বলে দিচ্ছি। কুমারীলতা খাওয়ার নিয়ম জানা উচিত, তাই আমাদের শরীরকে শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে সাহায্য করে। সাধারণত তো আমরা অনেকে জানি যে কুমারীলতা খাওয়ার আগে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়। আপনি যদি এই উপকারিতাগুলো পেতে চান, তাহলে ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করতে হবে, যা আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে এবং শরীরের কোনো ক্ষতিকর পদার্থ থাকলে তা বের করে দেবে। এছাড়া আপনি যৌন সমস্যা দূর করার জন্যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কয়েকটি কুমারীলতার পাতা বা ডগা খেয়ে নেবেন, যার মাধ্যমে আপনার যৌন ক্ষমতাকে দ্বিগুণ করে দেবে। তাই চাইলে কুমারীলতা পিষে পেস্ট তৈরি করে খেতে পারেন। অনেক মানুষ রয়েছে যারা কুমারীলতা খাওয়ার নিয়ম অনুসারে খাবার জন্য কুমারীলতার পাতা দিনে এর সাথে মধু যোগ করে খান, অথবা আপনি আরও সহজ উপায়ে ঘি দিয়ে কুমারীলতার কচি পাতা রোজ বা ভেজে খেতে পারেন, অথবা আপনি সরাসরি কুমারীলতার কচি ডগা তুলে আপনি জল দিয়ে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। যে কোনোভাবে খাওয়ার মাধ্যমে এর উপকারিতা পাবেন, তবে বারবার যেটা বলছি, অতিরিক্ত খাওয়া যাবে না। নিয়মিত ঠিক রেখে বা নিয়ম করে পরিমাণ মতো, তবে প্রতিদিন নয়, প্রতি 2-3 দিন বা সপ্তাহে 2 থেকে 3 দিন খান। আর সেটাই বললাম, আজকের আলোচনা করলাম। তাহলে আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে আমার হেলথ টপিকটা। তাহলে আজকে এখানেই শেষ করছি আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যে আমার এই ভিডিওটি ইনফরমেটিভ ভিডিও। এই আমার ভিডিও কোনোভাবেই কোনো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসা বা কোনো মেডিসিন বা ওষুধের কোনো দিন আমার এই ভিডিও বিকল্প হতে পারে না। আপনাকে সুস্থ থাকতে গেলে ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে এবং তার প্রেসক্রাইব মেডিসিন খেতেই হবে। তাই কোনো কিছু শারীরিক সমস্যা হলে সর্বপ্রথম আপনারা ডাক্তারবাবুকে দেখান, চেক আপ করান এবং তার প্রেসক্রাইব মেডিসিন খান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকবেন। নমস্কার।